দেখছো যে আমি আজকে একটু সুন্দর করে সেজে গুজে বেরিয়েছি। আজকে একটা প্রোগ্রাম রয়েছে, খুব ভালো প্রোগ্রাম। আমি আরেকটা এনজিওর সাথে যুক্ত, আমার ম্যামের এনজিও রদেভু। তো সেখান থেকে ক্যান্সার হসপিটালে, ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালে আজকে একটা ইভেন্ট রয়েছে, বাচ্চাদের নিয়ে একটু আঁকা কম্পিটিশন করানো, তো তাদেরকে একটু আনন্দ দেওয়া। সেখানে বিশিষ্ট ব্যক্তিরা থাকবে, তো সেখানেই যাচ্ছি, তোমাদের দেখাবো সবটা। তার আগে বলি হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঈশিতা, তোমরা দেখছো ঈশিতাস কর্মকাণ্ড। তো চলো আমি শেয়ার করতে থাকবো। তারাতলায় গিয়ে ম্যামের সাথে, ম্যামের গাড়িতে করে যাওয়ার কথা ছিল, বাট যেহেতু দেরি হয়ে গেছে বেরোতে, তাই আমার বাড়ি থেকে ডিরেক্ট হসপিটাল পর্যন্ত উবের করে নিয়েছিলাম। তো চলো আগেও শেয়ার করতে থাকবো। আমরা পৌঁছে গেছি। গাড়ি থেকে নেমেই দেখলাম ডাব বিক্রি হয়েছে, তাই একটু ডাবের জল খেয়ে দেন ঢুকবো হসপিটালে। তো এখন আমরা ঢুকবো, এই হচ্ছে হসপিটালের গেট। তো চলো ঢোকা যাক, পুরো অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো আমরা চলে এসেছি অলরেডি, এখানে পৌঁছে গেছি, সবাই চলে এসেছে। আর আজকে ড্রেস কোড এটাই ছিল যে হোয়াইট কালারের শাড়ি পরবে সবাই, মেয়েরা, আর ছেলেরা পরবে হোয়াইট কালারের পাঞ্জাবি। তো ঢুকে গেছি হসপিটালের ভিতরে। দেন আমরা যাচ্ছি, করিডোরে যাব, দেন ওখানে প্রোগ্রাম স্টার্ট হবে। বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশনের জন্য মানে তারা এঁকেছে, আগে দিয়ে দেওয়া হয়েছিল তাদের, দুদিন আগে এসে তাদেরকে শিট দিয়ে যাওয়া হয়েছিল, তো ওরা এঁকে রেখেছে। তো সেইগুলো আমি কালেক্ট করে নিয়েছি অলরেডি। এখন যাব করিডোরে, দেন আমাদের প্রোগ্রাম স্টার্ট হবে। তো শেয়ার করবো তোমাদের সাথে, দেখতে থাকো। তো এখানে খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড, দেন ওরা ছবি তুলতে স্টার্ট করে দিয়েছে। ভীষণ সুন্দর একটা মানে পরিবেশ, ভীষণ সুন্দর, ভিতরটা এত সুন্দর করে সাজানো, বিভিন্ন রকম ফুলের গাছ, আর এত আমার ভীষণ ভালো লাগছে। আর ছবি তোলার তো অনেক জায়গা রয়েছে। তো আমি কেন বাদ যাবো, তাই আমিও ছবি তুলতে শুরু করে দিয়েছি। এত সুন্দর ব্যাকগ্রাউন্ড আর এত সুন্দর ফুলের গাছ, আমি আর লোভ সামলাতে পারলাম না। আমরা ভিতরে ঢুকে গেছি। তো হসপিটালটা একটু দেখাই তোমাদের, ভীষণ সুন্দর করে সাজানো, আর করিডোরটাও খুব সুন্দর। এখানটা একটা ফোয়ারা মতো রয়েছে, ওপরটা ভীষণ সুন্দর করে কাচ দিয়ে ঢাকা। আর ওই যে দেখছো অলরেডি সাজানো হয়ে গেছে, ওখানেই আমাদের প্রোগ্রাম হবে। এখানে সমস্ত গিফট রাখা রয়েছে। আর হ্যাঁ, আমার ওপর একটা দায়িত্ব ছিল, সেটা হচ্ছে গেস্টদের সমস্ত গিফট ঠিকঠাক করে গুছিয়ে রাখা। তো আমি অলরেডি আমার কাজে লেগে পড়েছি। প্রোগ্রাম শুরু হলে তোমাদের সেটাও দেখাবো, আর সবটাই শেয়ার করবো যতটা পারবো আমি। শৈশব ক্যান্সার দিবস বিশ্বের বিভিন্ন প্রান্তে আজকের দিনটিতে পালন করা হয়। তারই ফলস্বরূপ আজ আমরা এখানে উপস্থিত হয়েছি সরস্বতী ক্যান্সার অ্যান্ড মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট। তোমরা দেখছো অলরেডি প্রোগ্রাম আমাদের শুরু হয়ে গেছে। তো প্রথমেই ছিল গণেশ বন্দনা, একটি সুন্দর নাচের মাধ্যমে আমাদের প্রোগ্রামের শুরুটা। এত ভালো লাগছে আজকের পরিবেশটা, আগেও তোমরা দেখতে থাকো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আমার ভিডিও ভালো লাগলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও। এখানে সব ছোট ছোট বাচ্চাদের মায়েরা বসেছে, ওর ওপরেও দেখছি ছোট ছোট বাচ্চারা বসে রয়েছে। ওদের মুখে হয়তো আমরা সাময়িক সময়ের জন্য হাসি ফোটাতে পেরেছি। ওরা একটু হলেও হয়তো আনন্দ করেছে ওদের জীবনের এত বড় কষ্টের মধ্যেও। এটাই আমরা চেয়েছিলাম, আর এটাই আমরা চাই। ভগবান যেন ওদের খুব তাড়াতাড়ি এই কষ্টের হাত থেকে মুক্তি দেয়, এবং আবার যেন ওরা তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারে। এটাই আমাদের ভগবানের কাছে প্রার্থনা। তারপর আমরা আমাদের সাথে পেয়ে গেছিলাম বিভিন্ন ধরনের বিশিষ্ট ব্যক্তিদের, এবং তাদের কথা আমরা শোনার জন্য খুবই আগ্রহীত ছিলাম। তাদেরকে বরণ করে নেওয়ার পালা চলছিল। সব মিলিয়ে জাস্ট অসাধারণ লাগছিল আজকের পরিবেশটা। তারপর ডক্টর অর্ণব গুপ্তার কণ্ঠে দুটো গান শোনার সৌভাগ্য হয়েছিল আমাদের। উনি ভীষণ সুন্দর গান করেন।
তো গানটা শোনাতে পারলাম না তোমাদের, কারণ আমার ভিডিও কপিরাইট খেয়ে যেতে পারে, সেই কারণে কখনো সম্ভব হলে তোমাদের অবশ্যই শোনাবো। আর একটা কথা বলি, আমিও গান করেছিলাম, সেটার ছোট্ট একটা ক্লিপিংস দিতে পারি আমি, জানিও কেমন গেয়েছিলাম। রাজকুমারী গলায় চন্দ্রহার, বেজপাড়ি রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার, কালো হতালে কুচলা তালে ডুবলো সনাতন, আইসারানা পাই যে দর্শন, নদী ধারে চাষে বধূ বিছাই করোয়া। তো তারপরে বাচ্চাদের মায়েদের নিয়ে একটা ছোট্ট খেলার আয়োজন করা হয়েছিল। বেসিক্যালি তাদের মনে, মায়েদের মনে একটু মানসিক শান্তি দেওয়ার জন্য, একটু আনন্দ দেওয়ার জন্য। তারপরে ছোট ছোট বাচ্চাগুলোর হাতে কিছু ওদের পছন্দের কিছু খাবার আর উপহার তুলে দেওয়া হচ্ছিল, যেটা পেয়ে ওরা ভীষণ খুশি। আর ওদের মুখের এই হাসিটা কোথাও যেন একটু নিজেকে শান্তি দিচ্ছিল। আমরা যেসব বিশিষ্ট মানুষদের আমাদের মধ্যে পেয়েছিলাম, তাদের কিছু মূল্যবান বক্তব্য আমরা শুনছিলাম। তারা কিছু মূল্যবান বক্তব্য রাখছিলেন ছোট ছোট বাচ্চাগুলোর মায়েদের জন্য, যে কীভাবে তারা তাদের বাচ্চাদের কীভাবে কী খাবার খাওয়াবেন, কীভাবে তাদেরকে খেয়াল রাখবেন, সেই সমস্ত কথা, খুব গুরুত্বপূর্ণ কথা সেই সব চলছিল। এরপরে আরও গান আছে, লাস্টে স্তোত্র দিয়ে আমাদের প্রোগ্রাম শেষ হবে। তোমরা দেখতে থাকো একটু। নির্ভয় করকে মঙ্গল কর নিরলস, নিঃসংশয় কর হে অন্তর মম বিকশিত কর অন্তর কর হে। আর সবার লাস্টে আমাদের সদস্যদের মধ্যে একজনের জন্মদিন ছিল, শীর্ষার জন্মদিন ছিল। তো সেই জন্মদিনের একটা ছোট্ট অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, সেই কেক কেটে সেলিব্রেট করে আমাদের প্রোগ্রাম আমরা শেষ করছি। আর লাস্টে যে মূল্যবান মানুষটার জন্য আমরা অনেক কিছু শিখতে পেরেছি আর এই এত সুন্দর আনন্দিত মুহূর্ত আমরা উপভোগ করতে পেরেছি, তার বক্তব্য অবশ্যই শোনাবো। তোমরা দেখতে থাকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আমাকে জানিও। নমস্কার, আমরা রদিপুর তরফ থেকে আজকে ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালে চলে এসেছি। আজকে ইন্টারন্যাশনাল চাইল্ডহুড ক্যান্সার ডে। তো এই উপলক্ষে আমরা বাচ্চাদের জন্য কিছু বিস্কুট এবং বড়দের জন্য যেটা করেছি, মারা যারা স্ট্রাগল করেন, গার্জিয়ানরা, তাদের জন্য পাসিং দ্য পিলো এবং কিছু কালচারাল প্রোগ্রাম, এবং তার সাথে আমরা পেয়ে গেছি বিভিন্ন দিকপাল মানুষজনকে, যারা তাদের অমূল্য সময় আমাদের এই অনুষ্ঠানে দিয়েছেন এবং তাদের মূল্যবান বক্তব্য আমাদের এই অনুষ্ঠানে রেখেছেন। আমরা চাই ক্যান্সার মুক্ত পৃথিবী, সেই জন্য আমাদের এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা করছি এবং আপনারা সবাই সুস্থ থাকুন, এটা আমাদের কামনা। আমাদের সঙ্গে আপনারাও আগামী দিনে হাতে হাত মিলিয়ে পা মিলিয়ে এগিয়ে চলুন। আমরা সবাই সুস্থ থাকি, এই বলে আজকে আমার বক্তব্য শেষ করছি। তো আমাদের প্রোগ্রাম শেষ, এখন আমাদের বাড়ি ফেরার পালা। এই হচ্ছে প্রাপ্তি, আর ওটা প্রাপ্তির বোন। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড আমার চ্যানেল